চট্টগ্রাম বোর্ডের এসএসসি 2026 সনের পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সৃজনশীল বীজগণিত অংশের সমাধান। এখানে একের ক দেওয়া আছে পি প্লাস কিউ হোল স্কোয়ারের মান 5 এবং পি মাইনাস কিউ হোল স্কোয়ারের মান 3। এখন অঙ্কে ছিল 5 পি কিউ ইন্টু এত, তাহলে আমরা আগে পি কিউ এর মান বের করে নিয়েছি। পি কিউ মানে এ বি সূত্র দিয়ে মান বের করেছি হাফ। এখন আমরা 5 ইন্টু পি কিউর মান হাফ বসিয়েছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত দিয়ে, তাহলে মান বের হয়েছে 10 আনসার আমাদের। খ নম্বর, এটার সমান 194 হলে এক্স এর মান বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত ফেলেছি এখানে, তাহলে হোল স্কোয়ার ইকাল টু 196, রুট 196 14। এরপর আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সিদ্ধান্ত ফেলেছি, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, 14 2 16, তাহলে হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্সের মান 4। আমাদের বের করতে হবে এক্স এর মান, তাহলে এটা এক্স প্লাস 1 এক্সের মান, আমরা আবার এক্স মাইনাস 1 বাই এক্সের মান বের করেছি। যেমন আবার তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস হোল স্কোয়ার সিদ্ধান্ত দিয়ে মান বের হলো রুট ওভার 12 অর্থাৎ 2√3। তাহলে এখন আমরা দুইটাতে যোগ করি, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 বাই এক্সের মান যোগ করলে এখানে আসছে 2x ইকুয়াল টু 4 প্লাস 2√3। এখানে 2 কমন 2 দিয়ে বাদ গেলে থাকছে x ইকুয়াল টু 2 প্লাস √3, এটাই নির্ণয় মান। গ নম্বর অঙ্ক দেওয়া ছিল 3m স্কোয়ার মাইনাস 7m প্লাস 3। এখান থেকে আমরা 3m স্কোয়ার প্লাস 3m স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 7m বানিয়েছি, মানে m দ্বারা ভাগ করার পরে 3m প্লাস 3/m এর মান 7 বের হয়েছে। এখন লেফট হ্যান্ড সাইড এটাকে 27 দিয়ে গুণ করার পরে তাহলে এ কিউ প্লাস বি কিউ অনুসিদ্ধান্ত এ প্লাস হোল কিউ মাইনাস 3 ইন্টু এ প্লাস বি, তাহলে উপরে মান বের করেছি 3m প্লাস 3/m এর মান 7। মান বসানোর পরে তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো 154, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুফড। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 নম্বরের ক, এখানে মান বের করতে বলেছে এফ অনুপাত ডি এর মান, তাহলে দেওয়া আছে ডি অনুপাত ই সমান 3:2, ই অনুপাত এফ এর মান 5:4। তাহলে এখন কোনাকুনি সংখ্যা ই মিলাতে হবে, যেমন এখানে নিচের 5 দিয়ে উপরে গুণ দিলে হচ্ছে 15:10, নিচে 2 দিয়ে গুণ করলে 10:4 2 8। তাহলে আমরা পাই ডি ইস্টু ই ইস্টু এফ সমান 15:10:8। এখন ডি ইস্টু এফ অর্থাৎ ডি অনুপাত এফ এর মান পেলাম আমরা 15:8। এটা উল্টে দিলে আমরা পাই এফ অনুপাত ডি সমান 8:15, এটাই নির্ণয় মান। এখন আমরা খ নম্বর অঙ্কে চলে যাব। খ নম্বর অঙ্কটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এক্স ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি এবং জেড প্লাস এক্স ইকুয়াল টু সি। তাহলে দ্বিতীয় অঙ্কে দেওয়া আছে এ মাইনাস জেড ইনভার্স 1 অর্থাৎ এ, বি ইনভার্স বি মাইনাস এক্স ইনভার্স বি অর্থাৎ নিচে বি, সি মাইনাস ওয়াই ইনভার্স সি অর্থাৎ নিচে সি। উপরে এর মান বসিয়েছি আমরা, উপরে নিচে এ বি সি এর মান বসিয়ে নিয়েছি। এরপরে আমরা বিয়োজন করেছি, বিয়োজন করলে উপরে থাকে মাইনাস জেড বাই মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই বাই, মাইনাস বাদ গেলে থাকে জেড এক্স ওয়াই। এরপর আমরা বিপরীতকরণ করেছি, বিপরীত করার পরে আবার এখানে যোজন করার পরে যেহেতু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, তাহলে সব পক্ষকে এক্স প্লাস ওয়াই জেড দ্বারা ভাগ করলে থাকে 1/z ইকুয়াল টু 1/x ইকুয়াল টু 1/y। সুতরাং তাহলে আমরা পাই উল্টে বিপরীত করলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড, এটাই প্রমাণিত। এরপরে আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। গ নম্বর অঙ্কটি অনুশীলনী অনুপাতের অঙ্কই। এখানে দেওয়া আছে 1/m প্লাস 1/n ইকুয়াল টু 6/y।
তো লসাগু করলে এরপর আমরা কোনাকুনি গুণ করে ওয়াই ইকুয়াল টু মান পেলাম 6m/m প্লাস n। এখন 6m রে প্রথমে 3m ইন্টু 2n অর্থাৎ 3m এখানে 2n এখানে রইল, এরপর যোজন বিয়োজন করলে আমরা মান পেলাম ওয়াই প্লাস 3m ওয়াই মাইনাস 3m এর মান। আবার ওয়াই ইকুয়াল টু এখানে আমরা আবার 3n দ্বারা ভাগ করেছি, 3n এখানে 2m উপরে যোজন বিয়োজন করে এখানে আবার যোজন বিয়োজন করে লিখে দিলে ভালো হয়, যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করলে আমরা আরেকটি মান পেলাম। এখন এটা লেফট হ্যান্ড সাইড অঙ্কটা উঠিয়ে নিয়েছি। দুইটার মান বসানোর পরে নিচে হর মিলানোর জন্য এখানে মাইনাস কমন নিলে n-m হবে, প্লাস মাইনাসে মাইনাস এখানে চলে গেল, এরপর লসাগু করলে আমরা অ্যান্সার 2 পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের প্রশ্নের সমাধান শেষ। সকলকে ধন্যবাদ।